2023 প্রকাশ করতে যাচ্ছি। পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। আমরা বিভিন্ন ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রতিনিধিবৃন্দ, আজ 5 জুলাই 2023 ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা 2023-এর ফল প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। যদিচ এই ফলাফল পরীক্ষা শেষের 48 দিনের মধ্যে দেওয়া হচ্ছে, অনেক রাজ্য শিক্ষা পর্ষদের ফলাফল আমাদের আগেই দেওয়া হয়েছে। এবছর বিধানসভা নির্বাচনের জন্য আমাদের পরীক্ষাগুলো অন্তত 2 সপ্তাহ পরে নিতে হয়েছে। আপনারা জানেন, এবছর টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা 15 মার্চ শুরু হয়ে শেষ হয়েছিল 19 এপ্রিল এবং মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা মার্চের 16 তারিখ আরম্ভ হয়ে শেষ হয়েছিল এপ্রিল মাসের 18 তারিখ। মধ্যকার অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর তথা পাস ফেল জানিয়ে দেওয়া হবে টিবিএসসির নিজস্ব ওয়েবসাইট tbsc.tripura.gov.in এবং অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট বোর্ড অফিস থেকে দেওয়া হবে নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে। পরে তা বিশদভাবে জানানো হবে। আপনারা সবাই অবগত আছেন যে 2022-23 শিক্ষাবর্ষে কোভিড-19 অতিমারীর প্রকোপ প্রায় ছিল না। তাই টিবিএসসির পরীক্ষা পরিচালন কমিটি এবং সিলেবাস কমিটি 24 মে 2022 তারিখে এক যৌথ সভায় তদানীন্তন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত নেয় যে 2023-এ মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিলে একটি করে পরীক্ষা হবে। আগের বছর না 2টি টার্মে পরীক্ষা নেওয়া হবে না। সেই লক্ষ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর 2022-23 সালের বিভিন্ন বিষয়ের সিলেবাস পুনর্গঠন ও আদর্শ নমুনা প্রশ্নপত্র তৈরি করে তা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়। প্রায় 2 শতাধিক বিদ্যালয় শিক্ষক, কলেজ শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকের সক্রিয় সহযোগিতায়। প্রসঙ্গত, বর্তমানে টিবিএসসিতে উচ্চ মাধ্যমিক স্তরে 32টি বিষয়ের পঠন পাঠনের ব্যবস্থা আছে। তার মধ্যে 3টি মাদ্রাসা বিষয়, 5টি বৃত্তিমূলক পরীক্ষা বিষয় এবং 24টি সাধারণ বিষয়। সাধারণ 24টি বিষয়ের মধ্যে 15টি বিষয় যথা অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি সিলেবাস, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি ও সোশিয়োলজি সিবিএসসি সিলেবাস অনুযায়ী এবং বাকি 9টি বিষয় তথা অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন, ককবরক, মিজো, মিউজিক, ফিলোসফি, সংস্কৃত এবং স্ট্যাটিস্টিক্সের পঠন টিবিএসসি সিলেবাস অনুযায়ী হয়। বৃত্তিমূলক বিষয়গুলির সিলেবাস কেন্দ্রীয় সংস্থা পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ভোকেশনাল এডুকেশন PSSCIV ভোপাল কর্তৃক রচিত এবং বাস্তবায়িত হচ্ছে। এবছরের পরীক্ষাগুলোর বিশেষত্ব হল, এবছর মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক ফাজিল ও মাদ্রাসা ফাজিল প্রতিটি পরীক্ষার প্রতিটি বিষয়ে পূর্ণপত্রের মান ছিল 80 অথবা 70 এবং বরাদ্দকৃত সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিটি বিষয়ের পূর্ণপত্রের 80 নম্বরের প্রশ্ন বিভাজন ছিল এরূপ: 10টি MCQ প্রতিটি 1 নম্বরের, 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি 1 নম্বরের, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি 2 নম্বরের এবং বাকি 40 নম্বরের জন্য বরাদ্দ ছিল 3, 4 বা 5 নম্বরের প্রশ্ন। ইংরেজি ব্যতীত কোনো বিষয়ে 6 নম্বর বা তার অতিরিক্ত মানের কোনো প্রশ্ন ছিল না। এবছর প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক স্তরে এগ্রিকালচার, ডেয়ারি হেলথ ওয়ার্কার এবং গার্ডেনার, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার, ITS প্রভৃতি বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা, বিদ্যালয়ের সংখ্যা, পরীক্ষা কেন্দ্র সংখ্যা, পরীক্ষা স্থলের সংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচের সারণী 1-এ দেওয়া হলো। এটা আপনারা জানেন, আমরা অনেকবার বলেছি। মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 38,129, উচ্চ মাধ্যমিকে 33,453। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মধ্যে মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীদের সংখ্যা ধরা আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নথিভুক্ত বিভিন্ন শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা সারণী দিয়ে দেওয়া আছে। মাধ্যমিক হচ্ছে রেগুলার 36,449, কন্টিনিউইং 396, কম্পার্টমেন্টাল 1052 + 1, এক্সটার্নাল 231,
টোটাল হচ্ছে 38,129। হায়ার সেকেন্ডারি 33,091, কন্টিনিউং 73, কম্পাউন্ডেড 75+9, এক্সটার্নাল 191, সিঙ্গেল সাবজেক্ট 2 জন, ইকুইভ্যালেন্স 10 জন, ইমপ্রুভমেন্ট 1 জন, মোট 33,452। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখা শুরু হয় 2রা মে। মাধ্যমিকে 4টি এবং উচ্চ মাধ্যমিকের 2টি ভেন্যুতে। উত্তরপত্র দেখা শেষ হয় 22 মে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে এবছর 110 জন প্রধান শিক্ষক সহ মোট 2,652 জন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিল। এবছর পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় কনফিডেন্সিয়াল কাজকর্ম আমাদের অফিসেই করা হচ্ছে একটি বহিরাজ্য সংস্থার সাহায্য নিয়ে। এতে ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিষেবা পাওয়া অপেক্ষাকৃত সহজতর হবে। পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা: মাধ্যমিকে ছাত্রদের সংখ্যা 17,939, ছাত্রীদের সংখ্যা হচ্ছে 20,189, একজন ট্রান্সজেন্ডার, মোট হচ্ছে 38,129। মাদ্রাসা আলিমে ছাত্র হচ্ছে 104, ছাত্রী 17 জন, মোট হচ্ছে 121। মাদ্রাসা ফাজিল আর্টসে ছাত্র হচ্ছে 5 জন, ছাত্রী 9 জন, টোটাল 14। মাদ্রাসা ফাজিল থিওলজি ছাত্র হচ্ছে 44 জন, ছাত্রী হচ্ছে 4 জন, মোট হচ্ছে 48 জন। আর উচ্চ মাধ্যমিকের কলা বাণিজ্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে মোট কলা বিভাগ হচ্ছে 28,552, বাণিজ্য বিভাগে 834 এবং বিজ্ঞানে 4,034 জন। বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে: মাধ্যমিকে বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট হচ্ছে 5,680, ওবিসি 8,753, RM 3,408, SC 8,078, ST 12,210, টোটাল হচ্ছে 38,129। উচ্চ মাধ্যমিকে জেনারেল হচ্ছে 5,450, ওবিসি 7,815, RM 2,224, SC 7,001 জন, ST হচ্ছে 10,962, মোট 33,452। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা পাশের হার বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে নিম্নরূপ: মাধ্যমিকে জেনারেল ক্যান্ডিডেট পাশের হার হচ্ছে 90.76, ওবিসি 89.61, RM 82.95, SC 85.99, ST 86.02, ওভারঅল 86.02% মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে জেনারেল ক্যান্ডিডেটের পাশের হার হচ্ছে 90.55, ওবিসি 89.70, RM 86.74, SC 86.84, ST 72, ওভারঅল 83.24। এবছর মাধ্যমিক পরীক্ষা পাশের হার হচ্ছে 86.02, যেটা গত বছরের প্রায় সমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের হার হচ্ছে 83.24, এটা গত বছরের চেয়ে প্রায় 11% কম। এর মূল কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আগের বছর 2টি টার্ম পরীক্ষা হয়েছিল এবং সেগুলো সব ছিল MCQ, শর্ট কোয়েশ্চেন ইত্যাদি। এবছর 80তে পরীক্ষা হয়েছে, 62তে পরীক্ষা হয়েছে, এক টার্মে হয়েছে, এটা একটা কারণ। এছাড়া এবারের যারা পরীক্ষার্থী হায়ার সেকেন্ডারি তারা কিন্তু 21-এ পরীক্ষা না দিয়ে পাশ করেছিল সবাই, কাজে এই জন্য হয়তো পাশের হারটা কমে গেছে। ভুক্ত বিদ্যালয়গুলোতে মাধ্যমিক পরীক্ষা নথিভুক্ত পরীক্ষার্থী ছিল 11,238 জন। এদের মধ্যে 113 জন পরীক্ষা দেয়নি, ফেল 1,583 জন, পাশ করেছে 9,582 জন। পাশের হার 84.9% মাধ্যমিক। তাদের মধ্যে A1 24 জন, A2 হচ্ছে 125 জন। এবছর TET-ADC ভুক্ত বিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,872 জন। যাদের মধ্যে কলা বিভাগে 7,623 জন, বিজ্ঞান বিভাগে 207 জন, বাণিজ্য বিভাগে 42 জন। এদের মধ্যে 79 জন পরীক্ষা দেয়নি, ফেল 1,700 জন, পাস 6,083 জন। পাশের হার 77.27%। এদের মধ্যে A1 6 জন, A2 হচ্ছে 52 জন। জেলা স্তরে মাধ্যমিকে নথিভুক্ত পরীক্ষার সর্বোচ্চ সংখ্যা হল পশ্চিম ত্রিপুরা জেলা 8,253 জন। সর্বনিম্ন পরীক্ষার্থীর সংখ্যা হল খোয়াই জেলা 3,324 জন। উচ্চ মাধ্যমিকে নথিভুক্ত পরীক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা এখানেও পশ্চিম ত্রিপুরা জেলা 7,872 জন। সর্বনিম্ন পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ঊনকোটি জেলা 2,871 জন।
জেলা স্তরে মাধ্যমিকে সর্বোচ্চ পাশের হার গোমতী জেলা 92.30%। সর্বনিম্ন পাশের হার উত্তর ত্রিপুরা জেলা 77.80%। উচ্চ মাধ্যমিকে জেলা স্তরে সর্বোচ্চ পাশের হার সিপাহীজলা জেলা 88.60%। সর্বনিম্ন পাশের হার ধলাই জেলা 69.96%। এবছরই প্রথম আমরা মহকুমা স্তরের পরীক্ষার্থীদের পাশের হারও দিচ্ছি। মহকুমা স্তরের মাধ্যমিকে সর্বোচ্চ পাশের হার করব 97.40%। উচ্চ মাধ্যমিকেও করব সর্বোচ্চ স্থানে আছে 95.62%। মাধ্যমিক স্তরে সর্বনিম্ন পাশের হার পানিসাগর মহকুমা 74.33%। আর উচ্চ মাধ্যমিক হচ্ছে সর্বনিম্ন পাশের হার হচ্ছে লংতরাই মহকুমা 63.09%। মাধ্যমিকে 100% পাস বিষয়গুলো হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি, মিজো এবং থিওলজি। মাধ্যমিকে সবচেয়ে কম পাশের বিষয় হলো বেসিক ম্যাথামেটিক্স 85.96%। উচ্চ মাধ্যমিকে 100% পাস বিষয়গুলো হলো অনেকগুলো বিষয়, এগ্রিকালচারে ডেয়ারি হেলথ ওয়ার্কার, আরবি, দেন কম্পিউটার সায়েন্স, হিন্দি, ইসলামিক ইতিহাস, ইসলামিক স্টাডিজ, মিউজিক, সোশিওলজি এবং থিওলজি। এবং সবচেয়ে কম পাশের বিষয় হলো এগ্রিকালচার গার্ডেনার 83.50%। 100% পাস মাধ্যমিক স্কুলের সংখ্যা হচ্ছে মাধ্যমিকে 214টি, উচ্চ মাধ্যমিক 19টি। 100% ফেল মাধ্যমিক স্কুলের সংখ্যা হলো মাত্র 2টি, উচ্চ মাধ্যমিকে 1টি। উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অবস্থান। এবছর মাধ্যমিকে মোট 50 জন দিব্যাঙ্গজন ছাত্রছাত্রী, এদের মধ্যে 23 জন মেয়ে এবং 27 জন ছেলে। এবং উচ্চ মাধ্যমিক 20 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রী, মেয়ে 10 জন, ছেলে 10 জন নাম নথিভুক্ত করেছে। মাধ্যমিকে 50 জন দিব্যাঙ্গন ছাত্রছাত্রীর মধ্যে অন্ধ 13 জন, যাদের মধ্যে মেয়ে হচ্ছে 5 জন। এবং উচ্চ মাধ্যমিক 20 জন দিব্যাঙ্গন ছাত্রছাত্রীর মধ্যে 6 জন অন্ধ, তাদের মধ্যে 2 জন মেয়ে। উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অসৎ অবলম্বন করার জন্য আরকে ইনস্টিটিউশন কেন্দ্রের একটি ক্যান্ডিডেটকে বহিষ্কার করা হয়েছে। এবছরও সংশোধনাগার থেকে কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করেনি। পরীক্ষা পর্বটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমি সকল ছাত্রছাত্রী, অভিভাবিকা বৃন্দ, অফিসার ইনচার্জেস, সেন্টার সেক্রেটারি, সেন্টার সুপারভাইজার, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, শিক্ষক সমাজ, শিক্ষক সংগঠন সমূহ, শিক্ষক কর্মচারী বৃন্দ, পরীক্ষা কেন্দ্রের সদস্যবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের সময় পরিদর্শক বৃন্দ সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ। এছাড়া রাজ্য সরকার বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পরিবহন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যুৎ দপ্তর, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমূহ বিভিন্নভাবে পরীক্ষা সুসম্পন্ন করার জন্য আমাদের কৃতজ্ঞতা ভাজন ও ধন্যবাদ ভাজন হয়েছে। পরীক্ষা পর্বের প্রায় সকল পর্যায়ে রাজ্যের 8 জন ডিও বিভিন্নভাবে আমাদের সর্বতোভাবে সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। আমাদের পরীক্ষক, স্ক্রুটিনাইজার, প্রধান পরীক্ষকগণ যেভাবে দায়িত্ব নিয়ে পরীক্ষা খাতা মূল্যায়ন করেছেন, তাতে আমরা কৃতজ্ঞতা পাশে আমাদের আবদ্ধ করেছি। সংবাদ মাধ্যম আপনারা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা বাদন হয়েছে। পরিশেষে আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সকল আধিকারিক ও কর্মীদের, যারা খাতা দেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে ফল প্রকাশে সাহায্য করছেন। ধন্যবাদ, নমস্কার। মাধ্যমিকে এগুলো আমাদের হ্যান্ডবুকে নেই, এগুলো ওই ওয়েবসাইট থেকে দেখতে হবে। না, এটা আমাদের অ্যাক্টে পারমিট করে না। আজ গত 3-4 বছর ধরে আমরা সেই নামগুলো দিচ্ছি না। তার একটা কারণ আছে যে এই নামগুলো আজকে যে রেজাল্টগুলো হবে, যে সাবজেক্ট টু চেঞ্জ, রিভিশন হতে পারে, রিভিউর পরে যদি স্যাটিসফাইড না হয়, সেলফ ইন্সপেকশন। কাজে সেই জন্য আমাদের অ্যাক্ট অনুযায়ী আমরা প্রথম 10 জনের নামের তালিকা অফিসিয়ালি দিচ্ছি। সেটা ওয়েবসাইট থেকে আপনারা জেনে নিতে পারবেন তার মধ্যে। প্রথমে আমি আজকের ফলাফলে যারা আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী যারা কৃতকার্য হয়েছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং যারা কৃতকার্য হতে পারেনি তাদের জন্য আমার শুভেচ্ছা থাকবে।
তারা যেন ভালোভাবে প্রিপারেশন করে আগামীবার তারা কৃতকার্য হতে পারে। আপনারা জেনেছেন এবার আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 15 মার্চ থেকে, শেষ হয়েছে 19 এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের ইভ্যালুয়েশন শুরু হয়েছিল 2 মে থেকে আর শেষ হয়েছে 22 মে। তারপর এই কয়েকটা দিন আমরা সময় নিয়েছি রেজাল্ট প্রসেসিংয়ে। আমাদের এবার মাধ্যমিক টোটাল ক্যান্ডিডেট ছিল 13,129 আর উচ্চ মাধ্যমিকে ছিল 30,452। আর মাধ্যমিকে পাশের হার হচ্ছে 86.2% আর উচ্চ মাধ্যমিকে 83.2%। গত বছর আমি একটু শেষ করি, আপনি করে থাকবেন। হ্যাঁ, কাইন্ডলি। তারপর আপনারা জানেন যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসে 500 মার্কসের মধ্যে পরীক্ষা হয়। এর মধ্যে সিলেবাসের ক্যান্ডিডেট আছে, সিলেবাসের ক্যান্ডিডেট আছে। এখানে একটু বিক্রম হচ্ছে, মাধ্যমিকে মাদ্রাসা আলিমের 6 মার্কসের পরীক্ষা হয়। তো স্বভাবতই হয়তো আপনার নজরে যদি আসে যে কোনো স্টুডেন্টের মার্কস বেশি হয়, কোনো জানতে পারে, আমি কথা বলে রাখলাম। এবার মাদ্রাসা আলিমে 600-র মধ্যে 2জন ক্যান্ডিডেট 500-র উপর পেয়েছে, একজন 502 পেয়েছে আর একজন 128 পেয়েছে। এটা আপনাদের যার জন্য বলে রাখলাম। পরীক্ষার রেজাল্ট আজ পাবলিশ করি, স্বাভাবিক প্রশ্ন আসে তার মার্কশিট কবে দেওয়া হবে। তো এর জন্য আমি বলতেছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দেব মার্কশিট কবে দেওয়া হবে, মানে তার সময়সূচি। আমরা চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে মার্কশিট যেন ছাত্রছাত্রীদের হাত দিয়ে দিতে পারি। তারপর মার্কশিট ডিস্ট্রিবিউশনের পর আমাদের যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকবে, প্রথমে আসবে ভিউ। মার্কশিট দেওয়া হবে তার দিন থেকে ছাত্রছাত্রীরা তাদের যে সমস্ত বিষয় রিভিউ করতে ইচ্ছুক, এক ছাত্রছাত্রী তার সর্বোচ্চ 3 বিষয় রিভিউ করতে পারবে। তার নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের কাছে আমরা অলরেডি ইতিমধ্যে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় কাগজপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে জমাবে। স্কুল কর্তৃপক্ষ তারপর এগুলো আমাদের বিশেষ জমা। এরপর আমরা রিভিউ শিডিউল জানিয়ে দেব। রিভিউর পর আমাদের থাকবে সেলফ ইন্সপেকশন, এটা যথাসময়ে হবে। তারপর আছে বছর পরীক্ষা। যদি কোনো ছাত্রছাত্রী 2 বিষয় ম্যাক্সিমাম 2 বিষয় করে বাটার মার্ক যদি 150 হয়, সে বছর বাঁচাও অংশ নিতে পারে। সেটাও নির্দিষ্ট সময় জানাবো, যে শিডিউল আছে আমরা তাতেই হবে। তারপর বছরের পরীক্ষা আমাদের বছরের মাধ্যমে শেষ হয়। আর সঙ্গে আমি জানিয়েছি আমাদের 2024-এর আগামী বছর পরীক্ষা মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবে তাদের এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের কাজ শেষ, ডাটা অলরেডি আপলোড হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন ডাউনলোড হয়ে গেছেন, সমস্ত ছাত্রী পেয়ে গেছে তার রেজিস্ট্রেশন এনরোল। হয়তো 2টা স্কুল বাকি থাকতে পারে, সেটা পরবর্তী সময়ে করবে। তারপর যেটা আমাদের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে আমাদের পরবর্তী পরীক্ষা কর্মসূচি। নিউ কম্পার্টমেন্টাল পারমিশন ফর্ম ফিল আপ এই সমস্ত দিয়ে শুরু হবে। আর নভেম্বর মাসের মিডল বা থার্ড উইক অফ নভেম্বর থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল এক্সাম। নভেম্বর মিডল বা থার্ড নভেম্বর থেকে আমাদের শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের 2-4 তারিখ পর্যন্ত হবে। তারপর প্রি বোর্ডের পরীক্ষা শুরু হবে। তারপর জানুয়ারি 1st উইক থেকে আমাদের অফিসের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। এইভাবে করে চলে থাকবে। আর আমরা আশা করছি ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি বা থার্ড ফেব্রুয়ারি আমরা 2024 পরীক্ষা অনুষ্ঠিত করতে পারবো। তো এইভাবে আমাদের একটা কর্মসূচি চলতে থাকবে। আর বছরের রেজাল্ট যা এখানে প্রশ্ন এসছে, অফিসিয়াল র্যাঙ্ক আমরা ডিক্লেয়ার করি না, সেটা অন্যান্য
বছর এই বছরও আমরা দিই না। তো রিপোর্ট আর এবার 38,152 আগামী এক সপ্তাহ 10 দিনের মধ্যে দিয়ে দেবো। দেরি হ্যাঁ, আমরা ওই সিস্টেমটা থেকে একটু মানে চেঞ্জ করেছি, মানে তাইলে রেজাল্ট আমার একটু 10 দিন পরে দিলে একসঙ্গে দিয়ে দিতে পারতাম। রেজাল্ট আমরা আগেই দিচ্ছি। আর আপনারা একটু যদি ব্যাপারটা ভেবে দেখুন, আমাদের 23 তারিখ খাতা দেখা শেষ হয়েছে, আজকে হচ্ছে 5 তারিখ, কালকে যদি রবিবার না থাকতো হয়তো কালকে আমরা রেজাল্ট বের করতে পারতাম। হ্যাঁ, মানে এই সময় মাধ্যমিকে পাস হার হলো 86.02%।